হযরত ওমর চিন্তা করতেছে যে এই কোরআন আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিল, সেই কোরআনটা আসলে দেখতে কেমন। ছদ্মবেশে মদিনার অলি-গলি হযরত ওমর ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। কি পথ আপনারা দেখেননি? আমি হজ করতে দেখছি দুই পাহাড়ের মাঝখানে সরু একটা রাস্তাকে বলা হয় গিরিপথ। দুই দিকে বিশাল বিশাল পাহাড়, মাঝখানে একটা রাস্তা। ওমর ফারুক ওই গিরিপথের মধ্যে গিয়ে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ধীর গতি। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে, সুবহানাল্লাহ বলেন, কি দেখার জন্যে? আল্লাহর কোরআন দেখার জন্যে মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আল্লাহর কোরআন দেখার জন্য একটা মেয়ের দিকে তাকানোর কথা তো ইসলামে নাই। ইসলামে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর থাকবে নিচের দিকে। আর ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় কোরআনের কি দেখলেন? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় দেখতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েটা এমন ভাবে আপাতমস্তক আল্লাহর আইন পর্দা পালন করেছে, বোঝা যাচ্ছে মেয়ে, কিন্তু দেখার মতন কোনো সুযোগ নাই। এখন আপনারা বলেন একটা মেয়ে যদি আল্লাহর আইন পর্দা মোতাবেক চলে, এটা কি কোরআন দেখা না? ওমর ফারুক মেয়েটাকে দেখে আল্লাহর শুকর আদায় করে মেয়েটার নিকটে গিয়ে বললেন মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তুমি যে একা একা চলতেছো তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতো না। ওমর ফারুক বললেন মা আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে পথিক রে, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলে সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, ওই মহিলার করে যায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খোনা রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন মা তোমার কথা শুনে আমার অন্তর বড় খুশি হয়েছে, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো তোমার চাল চলন দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ তোমার যেভাবে চলাফেরা খুব ধীর গতিতে, এরকম চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতে তো পথিক আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, যদি হযরত ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলতে চাই। ওমর ফারুক বলতেছে মা তুমি কি পাগলি নাকি? মেয়েটা বলতেছে পাগলি মানে? বলে তুমি ওমরকে খুঁজতেছো দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে। উমরকে যদি পাবার চাও তাহলে গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, সংসদ ভবনে যাও। এইরকম ভবনে না গিয়ে অর্ধ পৃথিবীর খলিফা উমরকে খুঁজতেছো দুই পাহাড়ের মাঝখানে। উমর কি উট দুম্বা নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তুমি খুঁজলেই পাবা? মেয়েটা বলে পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে উমরকে যদি না পাই আমি আসল জায়গার বিচার দিব। কোন জায়গা? ওমর ফারুক তো কয় কি রে, তুই কি মনে করো পথিক
আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা খালি ভোটের সময় আসবে, ভোট পাইয়া নেতা আর খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে একটা গরিবকেও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। বিশ্বাস করেন, কোরআন আমার সামনে, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীরা গরিবের দরজার দরজার ঘুরবি। জোরে কোন কথা ঠিক কিনা? গরিবের দরজার জাকাতের টাকা নিয়ে আসবি, গরিব দরজা বন্ধ করে দিবি। আর ধনী বলতেছে, ভাই রে ভাই, ও ভাই ভাই, আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে ভাই, আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2,500 টাকা আছে ভাই, আমি 1 ব্যাগ টাকা নিয়ে যাচ্ছি, টাকাটা নিয়ে তো তখন বলবে দরকার হলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। ধনী এক দরজার থেকে আরেক গরিব দরজা যেই যাবি ওই দরজা বন্ধ করে দিবি। তখন ধনী বলবে আল্লাহ আল্লাহ। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব হয় ভালো, তখন গরিব হয় ভালো। জানেন, উমর ইবনে আব্দুল আজিজের সময় 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরিছে, গরিব পায়নি, গরিব পায়নি। 7 দিন খুঁজে খুঁজে গরিব যখন না পাচ্ছে, মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে। দেখি মরুভূমির গরিব আছে কিনা, যায় দেখে গাছের ছায়াতে একজন গস্তা মাথাতে ঘুম পাড়তেছে। তখন বেয়াগলা মনে করছে, যাকবারে 7 দিন পরে গরিব পাচ্ছি, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ দিয়ে টাকা আলহামদুলিল্লাহ। বেয়াগলা কয়, তোরে সালাম দিলাম রে, কেউ আলাইকুম সালাম না কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই। তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি, টাকার বস্তাটা লে তো। আমি ঘুরি ব্যাগ লিয়া, তুই ঘুরিস বস্তা লিয়া, গরিব গেল কোথায়? ভারত, তুমি চিনি বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, বাংলাদেশের লোক তোমার বুড়া আঙ্গুল দেখায়, তোমার দেশের কিছুই লাগবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আমেরিকা, ভারত, ব্রিটেন, ফ্রান্স সব দিকে মুসলমানের সওয়াবাদ দিয়ে আল্লাহর প্রতি মোতাওয়াজ্জা হলে আল্লাহ রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। জোরে গান কথা ঠিক কিনা? আল্লাহ পারে না? দেয়নি? আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বলতেছেন, মা তুমি আসল জাগাত বিচার দিও না মা, কারণ আসল জাগাত বিচারের বড় ভয়। গভীর রাত্রে হযরত ওমর ঘুরতেছে, গভীর রাত্রে হঠাৎ দেখতে পায় তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেব। ওমর ফারুক চিন্তা পড়ে গেছে, কে দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তাঁবুর নিকটে গিয়ে বলতেছেন, মা আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পারলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি বিকালবেলা ওমরের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি যাবার পারি নাই। আগামীকাল সকালবেলা ওমরের কাছে যাব, এই নিয়তে রাতের বেলা তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধা লাগার কারণে ঘুম চোখে ধরতেছে না, বারবার যখন খাবার চাই আমি মা কি করব, আমার কাছে কোনো খাওয়ার ব্যবস্থা নাই। পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার বাচ্চা আমার সান্ত্বনার বাণী শুনে ঘুমায় না। আমার মনে হয় এদের পেটে এত খিদা লাগছে, আগামীকাল পর্যন্ত ওমরের দরবারে যাওয়া পর্যন্ত এরা বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা তুমি আসল জাগাত বিচার দিও না মা,
আগামীকাল সকাল পর্যন্ত তোমার সন্তান বাঁচবে না মা, তুমি আসল জায়গায় বিচার দিও না, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড় দিলেন বাইতুল মালের দরজায়, ডাক দিলেন আসলাম, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলি আমিরুল মুমিনিন, বস্তা আপনি কেন নেবেন, আমি মাথায় করে কোথায় নিয়ে যাওয়া লাগবে একটু বলেন। ওমর বলে আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে যখন দৌড়ায়, পিছন দিক থেকে বলে আমিরুল মুমিনিন এত জোরে দৌড় দিবেন না, আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে আসলাম রে, আসল জায়গায় বিচার দেওয়ার আগে, আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি ঘটনায় বুঝতে না পারি, তাহলে আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পুড়ে ফেলবে। এক দৌড়ে তাবুর পাশে গিয়ে বললেন মা, তোমার দুইটা সন্তান কি জীবিত আছে? মেয়েটা বলতে দেখে গো তুমি, আমার সন্তান এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন মা, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে দেয়। ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসাইয়া রুটি আর হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা তাকায় দেখে ওমরের চোখ দিয়ে ফেল ফেল করে পানি পড়তেছে। দুইটা এতিম বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো তুমি? বাবার দরদ দিয়া গভীর রাত্রে আমাদেরকে খাবার দাও, আর তুমি কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে আল্লাহ, এই অদমকে তুমি মাফ করে দাও আল্লাহ, এই অদমকে তুমি মাফ করে দাও আল্লাহ। মেয়েটা চিল্লায় বলে কে গো তুমি? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন দেখি নাই। উমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে আল্লাহ যদি মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক মেয়েটার সামনে হাঁটু গেড়ে বলতেছে মা, আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না মা, আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না। তুমি যে উমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমার ঈমান বিজয় হয়েছে, আমি নিয়ত করছি 7 দিন, তাহলে একটা দিনের মধ্যে না ফেলি। ওমর ফারুক বলতেছে মা, তুমি কি দুঃখে উমরকে 6 দিন 7 দিনের নিয়তে খুঁজতে, 6 দিন হলে খুঁজতেছো, তোমার নিয়তটা কি? বলে নিয়ত হলো আমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বললেন কি দুঃখ তোমার? বলে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছরে ঈমান গ্রহণ করেছি, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। গ্রহণ, খুব খেয়াল করবেন, আমরা বাংলাদেশের মুসলমান কিন্তু ঈমান গ্রহণ করিনি, ঈমানের কলেমা পড়েছি। ঈমান গ্রহণ করা বোঝেন? এখন আসরের নামাজ আদায় করে জমির ধান দেখবার গেছে, জমির ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে আর নিচের জমির পানি নাই। উপর জমির পানি চলমল করতেছে আর নিচের জমির পানি নেই। চিন্তা করে এত পানি এই জমি থামারটাত নাই। তখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আমাদের বাংলাদেশে কিছু নেতা আছে দেখবেন কথাত কথাত বিসমিল্লাহ কয়, কথার পরে খালি সর্বনাশা কথা কয়। ধরে কোন কথা ঠিক কিনা? কে রে পাগলা, তোরা কি মনে করি বিসমিল্লাহ কয়ে মদ খালি হালাল হবে? সে বিসমিল্লাহটা যদি ঠিক মতো কভার পারে তা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম কি আল্লাহর সাথে ঠাট্টা। এখন বিসমিল্লাহ কয়ে আল কাটছে, কি কয়া মনে করছে বিসমিল্লাহকে আল কাটলে গুনাহ হবি না, পাপ হবি না, এই মনে করে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে। ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার ওপর দিকে দাঁড়ায়া চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো এই লোকটার আসলে নামাজ আছে কিন্তু কি নাই? জোরে বলেন কি নাই? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। কোন মুসলমান ঈমান থাকা অবস্থায় বলতে পারে না যে মানুষের তৈরি আইন মানব আর আমি মুসলমান হয়ে মরব, এইটা কখনোই বিশ্বাস করা যাবে না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী মরা লাগবে, না হয় কোরআনের আইন চালু করার দলে ভর্তি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা?
লিল্লাহে তাকবীর। একটা হাদিস শোনেন, বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে কোরআনের বিজয়ের আন্দোলন করে, শাহাদতের তামান্না নিয়ে যা হয় হবে, আবু সাইদের মতন জীবন দেবো কিন্তু হাসিনার ফ্যাসিস্টের কাছে আত্মসমর্পণ করবো না। জোরে কোন কথা ঠিক কিনা? মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, সত্যই যদি শহীদের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। যতদিন কোরআনের আইন চালু না হবে আমাদের কোরআনের পক্ষে দল করার দরকার আছে না নাই? জোরে এখন আছে না নাই? হ্যাঁ, এই জন্য মনে করেন যে হুজুর তাইসে কি মুসলমানের বাচ্চা না, মুসলমান হয়ে মরবেন না। মুসলমান হয়ে যদি মরতে চান অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে না, কেবলমাত্র একমাত্র আল্লাহর জীবন ব্যবস্থায় গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি।